আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে আমার এই প্রয়োজনীয় জিনিসগুলো খুব অগোছালো অবস্থায় ছিল। যখনই কোনো গেস্ট আসছে, আমি আমার প্রয়োজন মতো চামচ খুঁজে পাচ্ছি না, কাঁটা চামচ কিংবা টি-স্পুন। সেজন্য লোকাল শপ থেকে গতকাল মাটির এই জিনিসগুলো আমি কিনেছি। এটি মূলত একটি পেন হোল্ডার, কিন্তু আমি এটাকে চামচদানি হিসেবে ব্যবহার করব। দোকানীকে বলেছিলাম নিচে এই ফাটা দাগটা কেন? উনি বলল, মাটি বেশি পোড়ালে নাকি এমন হয়ে যায়। সে যাই হোক, আমি প্রথমে এই কলমদানিটিকে মুছে পরিষ্কার করে নিলাম। পরবর্তীতে চামচগুলো অ্যাসেম্বল করছি। চামচে পানির স্পট পড়ে গেলে দেখতে খুব খারাপ দেখায়। সেজন্য আসলে আমি এটাকে ক্লিন একটি কাপড় দিয়ে মুছে নিলাম। খুব অল্প টাকায় আসলে জিনিস খুঁজে খুঁজে কিনলে আমরা অনেক সময় সুন্দর জিনিসও পেয়ে যাই। যেমন এই 30 টাকার কলমদানি। এটিকে আমি এখন চামচদানি হিসেবে ব্যবহার করব। জিনিস গোছানো থাকলে হাতের কাছে চটজলদি যেমন পাওয়া যায়, তেমনি তার সৌন্দর্য বর্ধনেও অনেকাংশে ব্যবহৃত হয়। এই ছোট জিনিসটি আমার রান্নাঘরের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিবে। এটি ফুলদানি বলা যায়। ওনারা বললেও বড় ধরনের চামচদানি হিসেবেও ব্যবহার করতে পারবো। তাই দোকানের থেকে এটি মাত্র 50 টাকায় আমি কিনেছি। এখানে আমি একটু বড় ধরনের চামচ রাখবো, যেমন তরকারি ওঠানোর চামচ, ভাতের চামচ। এতে করে যখনই আমার কোনো কিছু প্রয়োজন হবে, আমি খুব অল্প সময়ে হাতের কাছে জিনিসগুলো পেয়ে যাব। আমার মনে হয় ঘর গোছানো থাকলে সেটি মানসিক প্রশান্তিরও কারণ হয়। রান্নাঘরে যেহেতু আমরা মেয়েরা বেশিরভাগ সময় অতিবাহিত করি, তাই রান্নাঘরটা একটু গুছিয়ে নেওয়াই যায়, তাই না? আর যদি খুব অল্প টাকায় আমরা ভালো কিছু পাই, তাহলে কেন কিনবো না? আমি সবসময় মার্কেটে গেলে খুব কম দামে ভালো জিনিস কেনার চেষ্টা করি। জানি না কতটুকু সুন্দর হলো, কিন্তু আমার কাছে এই জিনিসটা দারুণ লেগেছে। মাটির জিনিস আমার খুব পছন্দ, এবং আমার মনে হয় এত অল্প দামে মাটি ব্যতীত অন্য কোনো জিনিসই পাওয়া যায় না বাজারে এখন।